হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিয়ে সেখানে উল্লেখ করেছেন কোনো ধরনের দেনা পাওনা ব্যাংক ঋণ ওনার বা ওনার প্রতিষ্ঠানের নাই। এই বিষয়টিও মাননীয় কমিশন আমলে নিয়েছেন। এই দুইটি বিষয় বিবেচনা করে মাননীয় কমিশন জনাব হাসনাত আবদুল্লাহর দায়েরকৃত আপিলটি মঞ্জুর করেছেন এবং জনাব মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার বিগত 2/1/2026 তারিখে সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন। অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন এবং তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আমরা চাই শুধুমাত্র মঞ্জুরুল আহসান মুন্সি নয়, বাংলাদেশের যারা জনগণের টাকা নিয়ে জনগণের টাকা দায় দেনা এগুলো পরিশোধ করে না, তাদের প্রতি মাননীয় কমিশন এবং আদালত তাদের যে যথাযথ প্রক্রিয়া সেটি তারা বজায় রাখবেন এবং কোনো ধরনের বাইপাসিং করে আইনকে অথবা প্রক্রিয়াকে তারা যেন কোনোভাবে শুধুমাত্র নির্বাচন আসার আগে আগে এই সুযোগগুলো নিয়ে তারা যেন তাদের এই খেলাপি অবস্থাটাকে অন্য কোনোভাবে ব্যবহার করতে না পারে এবং তাদেরকে যেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয় এবং জনগণের কাছে তাদেরকে প্রকাশ করা হয় যে এই ব্যক্তি তোমার আমার টাকা মেরে দিয়ে তারা আবার আমাদের প্রতিনিধি হতে আসছে। এটি আমরা নির্বাচন কমিশনকে আজকে তাদের এই সিদ্ধান্ত তারা নিয়েছেন, আমরা মনে করি এটি আইনের বিজয় হয়েছে। আইনের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটিরই একটি বাস্তবায়ন হয়েছে। এটি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আজকে একটি আপিল ছিল, সেটিও যদি আইনগতভাবে মঞ্জুর হওয়ার গ্রাউন্ড থাকতো সেটি মঞ্জুর হতো বলে আমরা মনে করি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা দরকার। সেটা যদি আমার উপরেও প্রয়োগ করা হয়, সেটা যদি হাসনাত আবদুল্লাহর উপরেও প্রয়োগ করা হয়, আমাদের তাতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু কোনো ঋণ খেলাপি, কোনো যারা আইনগতভাবে অযোগ্য তারা যেন কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেটির ব্যাপারে যেন মাননীয় কমিশন এবং আদালত সজাগ থাকে এবং তারা জনগণের পক্ষে অংশগ্রহণ করে, তারা জনগণের পক্ষ নেয়। ধন্যবাদ।